আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্র্যাকটিস করব, যে এমসিকিউগুলি জেনারেল নলেজের অন্তর্গত। ঠিক আছে, তো আজকের ভিডিওতে যে সমস্ত কোয়েশ্চেন করব এগুলি বিশেষ করে আসাম জিকে রিলেটেড। ভিডিওকে তাই শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জেস ইন আসাম? মানে আসামের সর্বোচ্চ পর্বতমালা কোনটি? পাটকাই রেঞ্জ, নামচাই রেঞ্জ, বরাইল রেঞ্জ, তারপর বেতারতলির রেঞ্জ। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো অপশন সি, বরাইল রেঞ্জ। বরাইল পর্বতমালা অসমের সর্বোচ্চ পর্বতমালা। তারপর কোয়েশ্চেন নাম্বার 2, ইন হুইচ ডিস্ট্রিক্ট শ্রী সূর্য পাহাড় ইজ লোকেটেড? সূর্য পাহাড় কোন জেলায় অবস্থিত? আমাদের আসামের এক জেলায় অবস্থিত সূর্য পাহাড়, ধুবড়ী, গোয়ালপাড়া, দরং, চিরাং। তো সূর্য পাহাড় গোয়ালপাড়া জেলায় অবস্থিত, বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ পলিটিশিয়ান ইজ অলসো নোন অ্যাজ আয়রন ম্যান অফ আসাম? দেখুন, আয়রন ম্যান অফ ইন্ডিয়া যদি কোয়েশ্চেন থাকে তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল হবে উত্তর, কিন্তু আয়রন ম্যান অফ আসাম হলে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিষ্ণুরাম মেধি। বিষ্ণুরাম মেধিকে আসামের লৌহ মানব বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 4 এবার দেখুন, এভরি ইয়ার বীর চেলারায় দিবস ইজ সেলিব্রেটেড অন? প্রতি বছর কোন তারিখে বীর চেলারায় দিবস পালন করা হয়? এই প্রশ্নের উত্তর হবে অপশন এ, 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি তারিখে চিলারায় দিবস পালিত হয়। কোয়েশ্চেন নাম্বার 5 এবার দেখুন, হুইচ ওয়ান ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অফ দ্য রিভার ব্রহ্মপুত্র? ব্রহ্মপুত্র নদের সর্ববৃহৎ উপনদী কোনটি? সুবনশিরি, কামেং, মানস, ধনশিরি। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশনে সুবনশিরি। সুবনশিরি হলো ব্রহ্মপুত্র নদের সর্ববৃহৎ উপনদী। কোয়েশ্চেন নাম্বার 6, এখানে 36 একটা মিস্টেকে এসে গেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস ডু নট শেয়ার বর্ডার্স উইথ ভুটান? এখানে অসমীয়া ভাষার অনুবাদ আপনি দেখবেন না, আপনি বাংলা মন দিয়ে শুনুন, ভুল আছে অসমিয়াতে। নিচের কোন জেলা ভুটানের সঙ্গে সীমা ভাগ করে না? ঠিক আছে, ভাগ করে না, এখানে খেয়াল করবেন। অপশনগুলি দেখুন, উদালগুড়ি, তারপর বঙ্গাইগাঁও, তারপর বাক্সা, তারপর চিরাং। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে বঙ্গাইগাঁও। বাকি উদালগুড়ি, বাক্সা, চিরাং ইত্যাদি ভুটান দেশের সঙ্গে সীমানা শেয়ার করে, কিন্তু বঙ্গাইগাঁও করে না, খেয়াল করবেন। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য আসামিজ ডেইলি ইংলিশ নিউজ পেপার দি আসাম ট্রিবিউন? অসমীয়া প্রতিদিন সংবাদপত্র যা ইংলিশ মিডিয়ামে পাবলিক করা হয়, এই সংবাদপত্রের নাম হলো দ্য আসাম ট্রিবিউন। এই আসাম ট্রিবিউনের ফাউন্ডার কে বা প্রতিষ্ঠাতা কে? প্রফুল্ল গোবিন্দ বড়ুয়া, রাধা গোবিন্দ বড়ুয়া, তারপর সি, শিবপ্রসাদ বড়ুয়া, অপশন ডি, ধীরেন্দ্রনাথ বেজবড়ুয়া। এই প্রশ্নের আনসার হলো রাধা গোবিন্দ বড়ুয়া। রাধা গোবিন্দ বড়ুয়া আসাম ট্রিবিউন এই পেপার ফাউন্ড করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন। কোয়েশ্চেন নাম্বার 8, ফখরুদ্দিন আলী আহমেদ ওয়াজ দ্য ড্যাশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 4th, 5th, 6th, 7th? ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের কত নম্বর রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন? তো ফখরুদ্দিন আলী আহমেদ 5th প্রেসিডেন্ট ছিলেন, পঞ্চম ছিলেন, তো বি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 এবার দেখুন, হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ টু গেট দ্য অর্জুন অ্যাওয়ার্ড? অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম অসমিয়া ব্যক্তি কে? হলিচরণ নার্জারি, মোনালিসা বড়ুয়া, ভোগেশ্বর বড়ুয়া, দীপঙ্কর ভট্টাচার্য। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ ভোগেশ্বর বড়ুয়া। ভোগেশ্বর বড়ুয়া প্রথম অর্জুন পুরস্কার লাভ করেছিলেন, যিনি হলেন প্রথম অসমিয়া। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, ইন হুইচ ইয়ার কাজিরাঙ্গা ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো? ইউনেস্কো দ্বারা কাজিরাঙ্গা কোন সালে বা কখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল? এই প্রশ্নের কারেক্ট আনসার হলো 1985। 1985 খ্রিস্টাব্দে কাজিরাঙ্গা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়।
Question number 11. Dibru-Saikhowa National Park is situated in which district of Assam? Dibru-Saikhowa একটি এনপি বা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান ইহা আসামের কোন জেলায় অবস্থিত? যোরহাট অ্যান্ড গোলাঘাট, শোণিতপুর অ্যান্ড নগাঁও, কার্বি আংলং অ্যান্ড গোলাঘাট, ডিব্রুগড় অ্যান্ড তিনসুকিয়া ডিস্ট্রিক্ট। তো ডিব্রু-সৈখোয়া ন্যাশনাল পার্ক ডিব্রুগড় আর তিনসুকিয়া ডিস্ট্রিক্ট মিলিয়ে অবস্থিত, মানে ডিব্রুগড় আর তিনসুকিয়া এই উভয় ডিস্ট্রিক্ট মিলে ডিব্রু-সৈখোয়া ন্যাশনাল পার্ক বনেছে আর কি। কোয়েশ্চেন নাম্বার 12 এবার, হুইচ স্টেট ওয়াজ সেপারেটেড ফ্রম আসাম ইন 1963? অসম থেকে আরও একখানা স্টেট পৃথক হয়ে গিয়েছিল 1963 খ্রিস্টাব্দে। এই রাজ্যটি কি? সিকিম, নাগাল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম। দ্য কারেক্ট আনসার ইজ নাগাল্যান্ড। নাগাল্যান্ড 1963 খ্রিস্টাব্দে অসম থেকে পৃথক হয়ে গিয়েছিল, পৃথক হয়ে ও আজ যে নাগাল্যান্ড রাজ্য আলাদা রাজ্যের স্বীকৃতি লাভ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, দ্য বায়োগ্রাফি স্মৃতি তীর্থ ইজ রিটার্ন অন দ্য লাইফ অফ। স্মৃতি তীর্থ এটি একটি বায়োগ্রাফি, আত্মজীবনী আর কি। এই আত্মজীবনী কার জীবনের উপর আধারিত? অমূল্য বড়ুয়া, চন্দ্রধর বড়ুয়া, চন্দ্রকুমার আগরওয়ালা, নবীনচন্দ্র বরদলৈ। দ্য কারেক্ট আনসার ইজ নবীনচন্দ্র বরদলৈ। নবীনচন্দ্র বরদলৈয়ের জীবনের উপর আধারিত স্মৃতিতীর্থ জীবনী, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য বিগেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি ইন আসাম? আসামের সবচেয়ে বৃহৎ বা সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প কোনটি? অপশনগুলি দেখুন, রাবার ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি। তো আপনারা আশা করি উত্তর জানেন, টি ইন্ডাস্ট্রি। টি ইন্ডাস্ট্রি বা চা শিল্প হলো আসামের সর্ববৃহৎ কৃষিভিত্তিক শিল্প। তারপর কোয়েশ্চেন নম্বর 15, দ্য ট্রিটি অফ ইয়ান্ডাবু সাইন্ড বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং? ইয়ান্ডাবু চুক্তি বা ইয়ান্ডাবু সন্ধি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বার্মার রাজার মধ্যে ইয়ান্ডাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1826 খ্রিস্টাব্দে, মনে রাখবেন ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন, হুইচ সিটি অফ আসাম হ্যাজ দ্য লার্জেস্ট ড্রাই ফিশ মার্কেট অফ এশিয়া? নিচের কোন শহরের মধ্যে এশিয়ার সর্ববৃহৎ শুকনো মাছের বাজার আছে? টাংলা, জাগিরোড, ধুবড়ী, তিনসুকিয়া। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি, জাগিরোড। জাগিরোডে সবচেয়ে বড় এশিয়ার মধ্যে শুটকি বাজার বা শুকনো মাছের বাজার আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, ইন হুইচ ডিস্ট্রিক্ট গরমপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড? নিচের কোন জেলায় গরমপানি অভয়ারণ্য অবস্থিত? আনসারগুলি দেখুন, অপশন এ গোলাঘাট, শিবসাগর, কার্বি আংলং, ডিব্রুগড়। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ কার্বি আংলং। কার্বি আংলং জেলায় গরমপানি অভয়ারণ্য অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, ইন হুইচ হিল টপ দ্য কামাখ্যা টেম্পল ইজ লোকেটেড? কোন পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির অবস্থিত? অপশন এ নীলাচল হিল, নীলাচল পাহাড়, চিত্রাচল হিল, চিত্রাচল পাহাড়, সন্ধ্যাচল হিল, সন্ধ্যাচল পাহাড়, যোগিনী হিল, যোগিনী পাহাড়। দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ নীলাচল হিল। কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ে অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাসাও ইন দ্য ওয়ার্ড ডিমা হাসাও? ডিমা হাসাও আসামের একটি জেলা। এই ডিমা হাসাও জেলার হাসাও কথার অর্থ কী? এই যে নাম ডিমা হাসাও, এখানে হাসাও মানে কি? হাসাও মানে জঙ্গল, হিলস, রিভার, কমিউনিটি। দ্য কারেক্ট আনসার ইজ হিলস। এখানে হাসাও কথার অর্থ হলো হিলস বা পাহাড়, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন এবার, হুইচ ওয়ান ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ আহোম কিংডম ইন আসাম? আহোম রাজ্যের প্রধান রাজধানী কোথায় ছিল? অপশনগুলি দেখুন, গড়গাঁও, চড়াইদেও, যোরহাট, শিবসাগর। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন বি, চড়াইদেও। আহোমদের প্রথম রাজধানী চড়াইদেওয়ে ছিল। কোয়েশ্চেন নাম্বার 21, পানিদিহিং বার্ড স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্টস? পানিদিহিং পাখি অভয়ারণ্য বা পক্ষী অভয়ারণ্য নিচের কোন স্থানে অবস্থিত? দেখুন, যোরহাট, শিবসাগর, গোলাঘাট, ধেমাজি। এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন বি, শিবসাগর।
মনে রাখবেন পানিদিহিং পক্ষী অভয়ারণ্য শিবসাগর জেলায় অবস্থিত। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন, আলি আই লিগাং ইজ অ্যান এগ্রি বেসড ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই দ্য। আলি আই লিগাং একটি কৃষিভিত্তিক উৎসব, যে উৎসব কাদের দ্বারা পালিত হয়? অপশন এ বড়ো, অপশন বি খাসিজ, অপশন সি মিসিং, অপশন ডি নাগা। আলি আই লিগাং কৃষিভিত্তিক উৎসবটি মিসিং উপজাতিদের দ্বারা পালিত হয়। সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ ওয়ান ওয়াজ দ্য সেকেন্ড ফিল্ম ডাইরেক্টেড বাই জ্যোতিপ্রসাদ আগরওয়ালা? জ্যোতিপ্রসাদ আগরওয়ালা নির্দেশিত দ্বিতীয় ছবি বা দ্বিতীয় ফিল্ম কি? জয়মতী, ইন্দ্রমালতী, মনুমতি, সিরাজ। মনে রাখবেন জ্যোতিপ্রসাদ আগরওয়ালার আরও একটি নাম হলো বা উপাধি হলো রূপকুঁয়র। রূপকুঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা দ্বারা নির্দেশিত দ্বিতীয় ছবি হলো ইন্দ্রমালতী। অপশন বি কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 24, আসামস অনলি ফিশারি কলেজ, কলেজ অফ ফিশারিজ সায়েন্স ইজ লোকেটেড ইন। আসামে মীন পালনের উপর আধারিত কেবলমাত্র একটি মহাবিদ্যালয় আছে, কলেজ আছে। এই মহাবিদ্যালয় কোথায় অবস্থিত? অপশন এ মরিগাঁও, অপশন বি রাহা, অপশন সি নগাঁও, অপশন ডি জোরহাট। The correct answer of this question is option B রাহা। রাহাতে মীন পালন মহাবিদ্যালয় অবস্থিত। কোয়েশ্চেন নাম্বার এবার 25 দেখুন, দ্য হয়গ্রীব মাধব টেম্পল অফ হাজো ইজ লোকেটেড ইন হুইচ হিল। নিচের কোন পর্বতে হাজো এর হয়গ্রীব মাধব মন্দির অবস্থিত? দ্য কারেক্ট আনসার অফ দিস উইল বি মণিকূট হিল। মণিকূট পর্বতে বা পাহাড়ে হয়গ্রীব মাধব মন্দির অবস্থিত, মনে রাখবেন। এবার কোয়েশ্চেন নাম্বার দেখুন 26, হুইচ ওয়ান ওয়াজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ দ্য আহোম কিংডম। আহোম রাজ্যের সর্বশেষ রাজধানী কি ছিল? অপশন এ চড়াইদেও, অপশন বি গড়গাঁও, অপশন সি রংপুর, অপশন ডি জোরহাট। তো দেখুন দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন ডি জোরহাট। আর আহোমদের প্রথম রাজধানী ছিল চড়াইদেওয়ে আর সবশেষ জোরহাটে, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, আসাম শেয়ার্স ইটস বর্ডার্স উইথ হাউ মেনি স্টেটস। অসম কতটি রাজ্যের সঙ্গে নিজের সীমা ভাগ করে? অসম মোট 7টি রাজ্যের সঙ্গে নিজের সীমা ভাগ করে। এই 7টি রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, তারপর নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। নাম মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন কি বলছে, দ্য দাউদর আলী ওয়াজ কনস্ট্রাক্টেড ডিউরিং দ্য রেইন অফ। কার রাজত্বকালে দাউদর আলী নির্মিত হয়েছিল? রুদ্রসিংহ, গদাধর সিংহ, প্রমত্ত সিংহ, শিব সিংহ। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন বি গদাধর সিংহের শাসনকালে বা সময়কালে বা রাজত্বকালে দাউদর আলী নির্মিত হয়েছিল। কোয়েশ্চেন নম্বর 29 এবার দেখুন, হু হ্যাড এস্টাবলিশড দ্য বরপেটা সত্র ইন বরপেটা। বরপেটা সত্র বরপেটায় কে প্রতিষ্ঠা করেছিলেন? শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব, গোপাল আতা। এই প্রশ্নের কারেক্ট আনসার হলো অপশন বি মাধবদেব বরপেটায় বরপেটা সত্র নির্মাণ করেছিলেন। তারপর কোয়েশ্চেন নম্বর 30 দেখুন, লাচিত দিবস ইজ সেলিব্রেটেড অন। কোন তারিখে লাচিত দিবস পালিত হয়? লাচিত দিবস পালিত হয় 24 নভেম্বর। প্রতি বছরের 24 নভেম্বর তারিখে লাচিত দিবস পালিত হয় আমাদের রাজ্য আসামে। তারপর কোয়েশ্চেন নম্বর 31, হুইচ ইজ দ্য টলেস্ট এক্সিস্টিং টেম্পল ইন আসাম। আসামের মধ্যে সবচেয়ে উঁচু মন্দির কোনটি? দেখুন, উমানন্দ টেম্পল অ্যাট গুয়াহাটি, গুয়াহাটির উমানন্দ মন্দির। তারপর কামাখ্যা টেম্পল অ্যাট শিলঘাট, শিব টেম্পল অ্যাট শিবসাগর, শিব টেম্পল অ্যাট দেরগাঁও। এই প্রশ্নের কারেক্ট আনসার হলো শিব টেম্পল অ্যাট শিবসাগর। শিবসাগরের যে শিব মন্দির এটা হলো অসমের সর্বোচ্চ মন্দির। তারপর কোয়েশ্চেন নম্বর 32, হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ দ্য সত্রজ। আসামের কোন জেলাকে সত্রের জেলা বা সত্রের ভূমি বলে জানা যায়? বরপেটা, মাজুলি, জোরহাট, নগাঁও। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো বরপেটা। বরপেটা জেলাকে সত্রের ভূমি বা সত্রের স্থান বলে জানা যায়। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 33, হুইচ শিখ গুরু বিল্ট দ্য ফেমাস গুরুদ্বারা ইন ধুবড়ি টাউন। ধুবড়ি শহরে কোন শিখ গুরু
খুব বিখ্যাত একটি গুরুদ্বার নির্মাণ করেছেন? গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু হরিকৃষ্ণ। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হলো গুরু তেগ বাহাদুর, অপশন বি। তারপর কোয়েশ্চেন নম্বর 34 দেখুন, দ্য লাচিত বরফুকনস ময়দাম ইজ লোকেটেড ইন। লাচিত বরফুকন ময়দাম কোথায় অবস্থিত? শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, গুয়াহাটি। এই প্রশ্নের কারেক্ট আনসার হলো যোরহাট। লাচিত বরফুকনের ময়দাম যোরহাটে অবস্থিত। তারপর কোয়েশ্চেন নম্বর 35, হুইচ ওয়ান ইজ দ্য স্টেট বার্ড অফ আসাম। আসামের জাতীয় পাখি কি? দেখুন, লবসান ডাক, তারপর রিফিউজ নেকড হর্নবিল, পিঙ্ক হেডেড ডাক, হোয়াইট উইংড উড ডাক। এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে হোয়াইট উইংড উড ডাক, মানে সাদা রঙের বনো হাঁস আসামের জাতীয় পাখি। কোয়েশ্চেন নম্বর 36, এনভায়রনমেন্টালিস্টস রবিন ব্যানার্জিজ মিউজিয়াম ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট। একজন বিশেষ পরিবেশবিদ আমাদের অসমের, যার নাম হলো রবিন ব্যানার্জি। তো রবিন ব্যানার্জির মিউজিয়াম কোন জেলায় অবস্থিত? অপশন এ যোরহাট, অপশন বি গোলাঘাট, অপশন সি ডিব্রুগড়, অপশন ডি ধেমাজি। দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ গোলাঘাট। মনে রাখবেন, রবিন ব্যানার্জিজ মিউজিয়াম ইজ লোকেটেড ইন গোলাঘাট। তারপর কোয়েশ্চেন নম্বর 37, হু ওয়াজ দ্য ফার্স্ট আসামিজ রাইটার টু রিসিভ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। অসমের কোন ব্যক্তি প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন? দেখুন, নলিনীবালা দেবী, যতীন্দ্রনাথ দুয়ারা, বেণুধর শর্মা, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য। দ্য কারেক্ট আনসার ইজ যতীন্দ্রনাথ দুয়ারা। যতীন্দ্রনাথ দুয়ারা প্রথম অসমীয়া ব্যক্তি যে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। তারপর কোয়েশ্চেন নম্বর 38, হুইচ নর্থ ইস্টার্ন স্টেট ইজ অলসো কল্ড দ্য ল্যান্ড অফ রাইজিং সান। সূর্য উদয়ের স্থান বলে নর্থ ইস্টার্ন স্টেটের কোন স্টেটকে জানা যায়, কোন রাজ্যকে জানা যায়? অপশনগুলি দেখুন, আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। দ্য কারেক্ট আনসার ইজ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশকে সূর্যোদয়ের স্থান বলে জানা যায়, অর্থাৎ নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে প্রথমে অরুণাচল প্রদেশে সূর্য উদিত হয়। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 39, হুইচ অফ দ্য ফলোয়িং রিফাইনারি ওয়াজ এস্টাবলিশড ডিউ টু আসাম অ্যাকর্ড। আসাম অ্যাকর্ড চুক্তি অনুযায়ী নিচের কোন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনগুলি দেখুন, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, নুমালীগড়, ডিগবয়। দ্য কারেক্ট আনসার ইজ নুমালীগড় রিফাইনারি আসাম অ্যাকর্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 40, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। হুইচ রিভার ফ্লোজ থ্রু নামেরি ন্যাশনাল পার্ক। নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়? জিয়াবরালি, ব্রহ্মপুত্র, সুবনশিরি, বর্ণদে। দ্য কারেক্ট আনসার ইজ জিয়াবরালি, option A. Friends, that is the end of today's video. For more such videos, please subscribe to Sarthak Educare YouTube channel. আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।